জান্নাতে যখন ফিরবে তো হুর গেলমান সবাই বলবে, আরে তুমি তো গেলা কেমন, আসলা কেমন, এত রূপ পাইলা কই? তো জবাব দিবে, জুরনা রব্বানা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহ দেখতে দেরি, আল্লাহকে দেখতে দেরি, আমাদের রূপ বাড়তে দেরি হয় না। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হুজুররা মনে হয় মানবো না, বলালাম হ্যাঁ বলবো। মাঝে মাঝে বাড়িওয়ালাও বিরক্ত হয়, দূর সরো তো, আর কত, পুরানটাই তো, সরো, ঠিক না? হ্যাঁ কি না মনে হয়, বোঝে নাই, একরকম দেখতে দম করো না, পুরানটাই ঠিক না? হ্যাঁ, আবার পুরুষও কয় এটা, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে আল্লাহ চেঞ্জ করবে, যাতে বলতে না পারে যে পুরানটা। প্রত্যেক শুক্রবারে বিলকুল পুরো চেঞ্জ হয়ে যাবে। যখন জান্নাতে ফিরবে তো একজন আরেকজনে বলবে, তুমিও তো নিউ, আমিও তো নিউ। এই জন্য আল্লাহ প্রতি শুক্রবারে চেহারা পুরো ব্র্যান্ড নিউ করবে। হ্যাঁ, জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাব্বাতুন। বলবেন হজম হবে কিভাবে? ওটার একটা দৃষ্টান্ত দেই। অ্যালকোহল চিনেন? চিনেন? এটা কিন্তু অক্সিজেন লগে পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায়। নিয়ে আসেন 20 ড্রাম এখানে, আমি ওয়াশ শেষ করার আগে মুখ খুলে দেন, দেখবেন 10 মিনিটে সব খালি হাওয়া হয়ে গেছে। জান্নাতে খাবে আর মুখ খুলবে আর সব হাওয়া হয়ে যাবে, খালি। হ্যাঁ হ্যাঁ, ঢেক দিবে আর খালি হয়ে যাবে, অ্যালকোহলের মতো সব হাওয়া হয়ে যাবে। দুনিয়ার বুপে আর যুবক কয় আইটেম আছে বলো? আরে বলো, তোমরা তো এখানে বসে গুলশানের বুপ দেখতে থাকো, ঠিক না? না দেখে না, মনে হয় বোঝে না, ঠিক না? গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারাতে বড় বড় বুপের খাওয়ান আছে। হয়তো বাংলাদেশে 250 আইটেমের বেশি নাই। ওইখানে কিন্তু কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, এটা জানো? দইনা পাতাও কিন্তু একটা আইটেম। এই সব মিলায়া জিলায়া 200। আর জান্নাতের বুপে থাকবে 70 হাজার আইটেম। কুদরত দিয়া পাকাবে আল্লাহ, বাবরচি না। কসম খোদার, জান্নাত যদি মা বোনদের দিলে ঢুকতো না, তাহলে এই কাঠের ফার্নিচার কোনো মা বোন ঘরে জায়গা দিতে দিত না। বলতো এই ফার্নিচারই দরকার নেই। যেমন সাহাবাদের ঘরে ছিল না, কেননা জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আজকে ধরে কিসের গাছে? আম ধরে কিসের গাছে? কাঁঠাল ধরে কিসের গাছে? হ্যাঁ, মালটা ধরে কিসের গাছে? আপেল ধরে কিসের গাছে? জান্নাতে সব ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই জন্য জান্নাতের ফার্নিচারও হবে এগুলা দিয়া। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ যে গিফট দিবে, গিফট খাওয়ার পরে দুনিয়ার সমস্ত ট্রাক জমা হলে একজনের জিনিস আনা যথেষ্ট হবে না। কসম খোদা, ফেরেশতারা আইনা জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে বাজারে ঢুকবে, বাজারে
যেখানে শুধু শোপিস লাগানো আছে, শোপিস, একশো এক শোপিস বানানো আছে। একটা পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা মনে চাবে শুধু নিতে থাকবে। যুবকরা বলে, সবই তো শুনলাম, জান্নাতে গান টানা 70 বছর হবে। না না না, 40 বছর। কত? দুনিয়ার গান 4 মিনিটের, জান্নাতের গান 40 বছরের। তারপরও মন ভরবে না। আর যে গাইবে, কসম খোদার যুবক ও তোমার হয়ে যাবে। নাচ হবে 40 বছর, নাচ। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। 40 বছরে 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। রহমত যদি মিলল তো ওই জান্নাত মিলবে। সত্য এটাই। রহমত যদি না মিলল, তাহলে কোরআনের আরেকটা আয়াতের দিকে তাকাইলে দেখা যাবে, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। এই আয়াতের দিকে যদি দেখি, তো আমরা যতই চাই না কেন, আমরা চাই, সবাই মনের থেকে চাই। মুসলমান হিসাবে প্রত্যেক মানুষ চায় দুনিয়াতে যেমনই থাকুক না কেন, যেমনই পড়ুক না কেন, যেমনই খাক না কেন, যেমনই পরিবেশে বসবাস করুক না কেন, মুসলমানের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে। সেটা হলো সবাই মরার পরে জান্নাতে যেতে চায়। ঠিক না? হ্যাঁ, এমন কি গুনাহগার থেকে গুনাহগার হোক, তার মনেও কিন্তু একটা দাগ বসানো আছে, আশা বসানো আছে। সে মরার পরে কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাত তো আল্লাহর রহমত ছাড়া হবে না। আল্লাহর রহমত ছাড়া জান্নাত। আবার দ্বিতীয়ত আরেকটা কথা আছে, চাইলে কি হবে? ধারণা তো নাই। ধারণা আছে? আরে জান্নাতের ধারণা আছে যে জান্নাত জিনিসটা কি? ধারণা তো লাগবে। যেটার ব্যাপারে ধারণা আছে ওটার জন্য জান দিতেও দ্বিধা করে না। ঠিক না? এটাই তো দুনিয়ার মানুষের স্বভাব। জান্নাতের তো ধারণা নেই। চলেন একটু জান্নাতের ধারণা দিয়া কথাকে আগে নিয়ে যাই। ভালো মতে শুনতে হবে কিন্তু, নাইলে কিন্তু রহমত মিলবে না। আর রহমত না মিললে জান্নাতের আশাও পুরা হবে না। চলেন জান্নাতের ধারণা দিই। জান্নাতের সবচেয়ে মজা কি জিনিস জানেন? মজা হুজুর করে জিজ্ঞাসা করি আগে, জান্নাতের সবচেয়ে মজা কি? হ্যাঁ, ওটা নেয়ামত, মজা না। ওটা নেয়ামত। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর দিদার। কিন্তু মজা না, মজা ভিন্ন জিনিস, নেয়ামত ভিন্ন জিনিস। জান্নাতের সবচেয়ে বড় মজা হলো মন যা চাবে তা মিলবে। কি? মন যা চাবে, মন যা চাবে তাই মিলবে। যা মন চাবে, যেটা চাবে ওটাই মিলবে। ঠোঁট দিয়া না, কিন্তু মন দিয়া, মন দিয়া। জান্নাতে আল্লাহ মুখে চাইতে দিবে না। কেননা আগে মনে আসে, পরে মুখে আসে। আগে কি আসে, তারপরে না? আগে মুখে আসে, পরে মনে আসে। আগে মনে আসে, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। এটা হলো জান্নাতের প্রথম মজা। আস্তে আস্তে, আওয়াজ না, আওয়াজ না। শয়তান কিন্তু আজকে রহমত নিতে দিবে না।
ও কিন্তু বড় শয়তান, ঠিক না? হ্যাঁ, ও জানে ও রহমত নিতে দিবে না আজকে আমাদেরকে। এই জন্য কোনো আওয়াজ না, কথা কাউকে ডাকতে হলো ইশারায় ডাকবো, আওয়াজ দিয়ে না। আজকে আমরা জিতা উঠবো, হাইরা উঠবো না। কেন? আল্লাহর হুকুম পুরা হইলেই রহমতের ঘাটতি, কোনো সন্দেহ নাই। তো জান্নাতের প্রথম মজা কি? যা মনে চাবে তাই মিলবে। দ্বিতীয় জান্নাতের একটা মজা আছে, সেটা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে কিন্তু বারবার দেখলে জুতা দেখা, ঠিক না? মনে হয় বোঝে না যুবকরা। এখন কি লাগে? চোখে লাগে না? আরে লাগে তো, হ্যাঁ চোখে লাগে, কিন্তু বেশি দেখলে কি দেখায়? কি দেখায়? হ্যাঁ হ্যাঁ, চোখে লাগে তারপরও ছ্যাক খায়, ঠিক না? চেহারা বলে বেশিরভাগই ছ্যাক খাওয়া, ফুল দিয়াও কোনো লাভ নাই, ঠিক না? তো জান্নাতে দ্বিতীয় মজা কি? চোখে যেটা লাগবে ওটাই মিলবে। কোরআন বলে ওয়াতালুযু আ'য়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটাই মিলবে। জান্নাতের আরেকটা মজাও আছে, ওটা আল্লাহ আরেক জায়গায় বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরকম এরকম জিনিস লুকায় রাখছি, মাঝে মাঝে বাইর করব, তোমাদের চোখকে দাদা লাগায় দিব। এরকম এরকম জিনিস লুকায় রাখছেন, মাঝে মাঝে কি করবে? ছেড়া দিবে, ছেড়া দিবে। যেমন হাদিসে আছে জান্নাতের সৈকত আছে। কি সৈকত চিনেন? এখানে আছে, কক্সবাজার গেছে বহুত পোলাপান আছে, ঠিক না? কে কে গেছো কক্সবাজার? নামাও নামাও। আমার বিশ্বাস যারা কক্সবাজার গেছে সব জুতা দেখাইছে, ঠিক না? কেন? ওইখানে তো সারা বাংলাদেশ থেকে এসব পানিতে ঝাঁপায়া পড়ে, ঠিক না? তো বারবার দেখছে, তো দেখার পরে জুতা দেখায় দিছে, তোর মা বোন নাই, আরেকবার দেখলে সাইজ। তো জান্নাতেও সৈকত আছে। প্রথম যাবে, আড্ডা দিবে, তারপরে খাওন হবে, তারপরে যখন ফিরতে থাকবে তো আল্লাহ একটা ছেড়া দিবে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এটা হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কি লুকায় রাখছি জানো না, তো আল্লাহ বাইর করে ছেড়া দিবে। আবার ওটা দুনিয়ার মতো বানান নাই। যুবক, দুনিয়ারটা দেখেই মাথা নষ্ট, ঠিক না? যদি নষ্ট না হইতো সারাদিনে 10 বার চুমা দিত কোত্থেকা? কেন? এই যুবকরা কিন্তু সারাদিন বহুতবার চুমা দেয়। কিসে দেখান? মোবাইলে দেখান, টাচ করে চুমা দেয়, মজা লাগে গান, ঠিক না? ল্যাংটা স্যাংটা দেখা মাথা নষ্ট। কি করব? মোবাইলের ভিতরে হাত যায় না, কই আছে জানে না, তো 7 মিনিটায় মোবাইলেই চুমা দিও। আল্লাহ জান্নাতে বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে।
3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। ওই লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া বানাবে, কোনো দর্জি দিয়া না। যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। দুনিয়ায় আছে কিছু মানুষের হাত পায়ের রং দেখা বোঝা যায় শরীরের কালার কিরম। মনে হয় হুজুররা বোঝে না, যুবকরা কিন্তু বুঝছে, ঠিক না? হ্যাঁ, হাত পায়ের রং দেখা বোঝা যায় শরীরের রং কিরম হবে, ঠিক না? কি কোন? আরেকটা করলে আবার হুজুররা খেপে যাবে, এটাও প্রমাণ দেওয়া যায়। আল্লাহ রসুল পায়ের রং বলছে, পায়ের পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শাম। পাও খুলে দিলে সূর্য হারায় ফেলবে, আলো হারায় ফেলবে। আল্লাহ রসুল এই পুরের কথা বলছে, পুর। দুনিয়া এইভাবে ধরলে টর্চ লাইটের মতো সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। এই পুরে যদি এত রূপ থাকে, আলো থাকে, তো সুরার শরীরে কত আলো। দাঁতের কথা বলছে, লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি একটা হাসি দেয়, একটা হাসি দেয়, তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। থুতুর কথা বলছে, থুতুর, লাউ কাশাফাত লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা। থুতুর জাদু, শ্বাস সমুদ্রে নিক্ষেপ করলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে? মনে হয় নিব না, ঠিক না? কি বুজুর্গ হয়ে যাবা? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না, এই কয়েক সেকেন্ড মনে হবে 40 বছর। তারপরে গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁটই, আর কাহিনী শরীরে নাই, চল ভিতরে। বানায় রাখছে আল্লাহ। তো জান্নাতের প্রথম মজা হলো মন যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা কি, ওটা মিলবে। চোখে লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। এই পচা জমিন, এই জন্যই তো আমি বলি আমাদের মা বোনদের ভিতরে যদি জান্নাত ঢুকতো, কসম খোদার কারো ঘরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় পাওয়া যেত না। কেননা 3 মাসে 1 জোড়া, 3 4 12। কসম খোদার জান্নাত যদি যুবকদের দিলে লাগতো, তাহলে কোন যুবক, আমার তো মনে হয় না কোন যুবক, আজকে যে পরিবেশ দেখতেছি এই পরিবেশ কোনোদিন হইতো না। আজকে যে পরিবেশ দেখতেছি যুবকদের, কোনোদিন এই পরিবেশ হতো না যদি জান্নাত বসতো। কোনোদিন ইয়াবাহা খায়া জমতো না, কোনোদিন ডাল খায়া জমতো না। ও জমতো বটে, জমতো, জুমা বোঝেন? দেখেন না নিশা করে জমতে থাকে, ও জমতো। কেউ যদি জিজ্ঞাসা করতো তুই জুমিস কেন, তো বলতো ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব। কসম খোদা, যুবকদের এই চিত্রই দেখা যেত না। হ্যাঁ, আমাদের সামনে যদি ইতিহাস না থাকতো তাইলে আমরা হয়তো বলতাম, কিন্তু ইতিহাস আছে বিদায় বলতে পারি যে যুবকের দিলে যদি জান্নাত ঢুকলো। আজকে যদি আমাদের যুবকদের কাছে জান্নাত থাকতো, ধারণা তোদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না, কেননা 14 তারিখ তো দুনিয়ায় কয়বার বৎসরে,
জান্নাতে তো 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? কতবার? বলে প্রমাণ। প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। আজকে যৌবন কয়টা? কয়টা? এই জন্য 14 তারিখ বৎসরে কয়টা? জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? ডেলি 100 বার ব্যবহার হবে। তাহলে 14 তারিখ একবার হবে কেন? 14 তারিখ তো 100 বার হবে। একটু পরপরই তো কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়া দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বলে ওইখানেও কি মোবাইল থাকবে? হ্যাঁ, কুদরতি মোবাইল। যদি মোবাইলই না থাকতো তো দুনিয়ায় মোবাইল আসলো কোত্থেকে? কি যেই প্রযুক্তি আল্লাহর কাছে আছে ওইটার নমুনাই তো দুনিয়ায় দিছে, ঠিক না? না মানে হুজুররা মানতে রাজি না। কি কোন হুজুর? হুজুররা মনে হয় মানতে রাজি না। ওইখানে না থাকলে এখানে কোত্থেকে আসলো, ঠিক না? তো ওইখানে কুদরতি মোবাইল থাকবে, ভিডিও কল হবে, ডাকবে আমার কাছে আয়। কিন্তু যুবক ভাবে উড়া যাবো কি করে? বাইক তো নাই, ঠিক না? ওইখানে সুপার বাইক রাখা আছে, গোরা গোরা ওয়ালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, গোরা জানবে কোত্থেকে ফোন আসছে। ফোন আসতে দেরি, গোরার সাথে কানেক্টেড হইতে দেরি হবে না। গোরা জেনে যাবে কই যেতে হবে। চড়বে, চোখের পলকে নিয়ে নামায় দিবে। ডেলি 100 বার ব্যবহার হবে। কতবার? কতবার? 100 বার। এই দুনিয়ার মাটি নাকি? জান্নাতের মাটি হলো মুস্ক আর জাফরান। কি বিল্ডিং কি এই দুনিয়ার মতো? সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং, লো কোয়ালিটি। এর চেয়ে হাই কোয়ালিটির বিল্ডিং আছে ওইখানে। জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা, দুটা মিলাবে মুস্ক দিয়া। কি দিয়া? মুস্ক দিয়া জড়বে। যেরকম এইখানে সিমেন্ট দিয়া জোড়ে, ওরকম মুস্ক দিয়া। একে তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে ছাদে যামু কি করা? সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। কি দিয়া? মন দিয়া চলবে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার আমি মানি, কিন্তু প্রথম সারির আরো 4টা নেয়ামত আছে। কয়টা? চিরদিনের জন্য জীবন দিবে, মউত কোনোদিন আসবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা। চিরদিনের জন্য সুস্থতা দিবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নাই, আর পুরান হইলে রাখার আলমারি নাই। 1 ডে ইউজ। আজকে 70 জোড়া পড়বে, কালকে নতুন আবার 70 জোড়া। দুনিয়ার মা বোনদের জন্য ডেলি লেহেঙ্গা আসবে 70 সেট। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? কয়টা?
আমি দ্রুত শুনাইতেছি। আলা তৌলি আদম সিত্তুনা জিরা, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চওড়া হবে। হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর টুমটুমে বড় যৌবনওয়ালা যুবক হবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। খুলুকে মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার, গলার আওয়াজ। যখন সুর উঠাবে তো পুরো জান্নাত তাক লাগা যাবে, এমন গলার আওয়াজ দিবে। কুওয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে তো মাঝে মাঝে দেখি যুবকদেরকে কি জানি স্টিল ফিস্টিলের কি বেসলাইট পড়া, একটু পরে পরে হাতে জ্বালা দেয়। ঠিক না? হ্যাঁ, জান্নাতে সোনার বেসলাইট পড়াবে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, হাতের এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত। ডেলি চেঞ্জ হবে, ডেলি। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? প্রতি শুক্রবারে আমাদেরকে দাওয়াত খাওয়াবে। 6 দিন নিজের জান্নাতে খাবে, 7ম দিন আল্লাহর কাছে খাবে। না জানি কত কোটি আইটেম পাক হবে, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। আল্লাহ খাওয়াবে। খাওয়া শেষ, ও না খাইতে যায় যখন বসবে তখন সুঘ্রাণের বৃষ্টি হবে, তারপরে খাবে, তারপরে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, এমন পোশাক পরায় দিবে, এমন ডিজাইন জীবনে কোনোদিন দেখেও না আর দেখবেও না। প্রতি শুক্রবারে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। যখন ফিরে আসতে থাকবে, উঠবে তো সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ প্রত্যেককে কুদরতি হাত দিয়া শারাবান তাহুরা পান করায় দিবে। আবার আল্লাহ কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা, একদিকে পান করাবে আর একদিকে কথা বলবে। আর যখন শুক্রবারে যাবে তো ইসদাদা হুসনা ওয়া জামালা, 6 দিন আর রূপ কিরকম ছিল শরীরে আর চেহারায়, এর চেয়ে কোটি গুণ সৌন্দর্য বেড়ে যাবে, কোটি গুণ। হ্যাঁ, জান্নাতে যখন ফিরবে তো হুর গেলমান সবাই বলবে, আরে তুমি তো গেলা কেমন, আসলা কেমন, এত রূপ পাইলা কই? তো জবাব দিবে, জুরনা রব্বানা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, ফাজদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহ দেখতে দেরি, আল্লাহকে দেখতে দেরি, আমাদের রূপ বাড়তে দেরি হয় নাই। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হুজুররা মনে হয় মানবো না, বলালাম। হ্যাঁ বলবো। মাঝে মাঝে বাড়িওয়ালাও বিরক্ত হয়, দূর সরো তো, আর কত, পুরানটাই তো, সরো। ঠিক না? হ্যাঁ কি না মনে হয় বোঝে নাই, একরকম দেখতে দম করো না, পুরানটাই ঠিক না? হ্যাঁ, আবার পুরুষও কয় এটা, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে আল্লাহ চেঞ্জ করবে, যাতে বলতে না পারে যে পুরানটা। প্রত্যেক শুক্রবারে বিলকুল পুরো চেঞ্জ হয়ে যাবে। যখন জান্নাতে ফিরবে তো একজন আরেকজনে বলবে, তুমিও তো নিউ, আমিও তো নিউ।
এই জন্য আল্লাহ প্রতি শুক্রবারে চেহারা পুরো ব্র্যান্ড নিউ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতুন। বলবেন হজম হবে কিভাবে? ওটার একটা দৃষ্টান্ত দেই। অ্যালকোহল চিনেন? চিনেন? এটা কিন্তু অক্সিজেন লগে পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায়। নিয়ে আসেন 20 ড্রাম এখানে, আমি ওয়াশ শেষ করার আগে মুখ খুলে দেন, দেখবেন 10 মিনিটে সব খালি হাওয়া হয়ে গেছে। জান্নাতে খাবে আর মুখ খুলবে আর সব হাওয়া হয়ে যাবে, খালি। হ্যাঁ, ঢেক দিবে আর খালি হয়ে যাবে। অ্যালকোহলের মতো সব হাওয়া হয়ে যাবে। দুনিয়ার বুপে আর যুবক কয় আইটেম আছে বলো? আরে বলো, তোমরা তো এখানে বসে গুলশানের বুক দেখতে থাকো, ঠিক না? না দেখে না, মনে হয় বোঝে না, ঠিক না? গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারাতে বড় বড় বুপের খাওয়ান আছে। হয়তো বাংলাদেশে 250 আইটেমের বেশি নাই। ওইখানে কিন্তু কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম। এটা জানো? দইনা পাতাও কিন্তু একটা আইটেম। এই সব মিলায়া জিলায়া 200। আর জান্নাতের বুপে থাকবে 70 হাজার আইটেম। কুদরত দিয়া পাকাবে আল্লাহ, বাবুর্চি না। কসম খোদার, জান্নাত যদি মা বোনদের দিলে ঢুকতো না, তাহলে এই কাঠের ফার্নিচার কোনো মা বোন ঘরে জায়গা দিতে দিত না। বলতো এই ফার্নিচারই দরকার নেই। যেমন সাহাবাদের ঘরে ছিল না, কেননা জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আজকে ধরে কিসের গাছে? আম ধরে কিসের গাছে? কাঁঠাল ধরে কিসের গাছে? হ্যাঁ, মালটা ধরে কিসের গাছে? আপেল ধরে কিসের গাছে? জান্নাতে সব ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই জন্য জান্নাতের ফার্নিচারও হবে এগুলা দিয়া। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ যে গিফট দিবে, গিফট খাওয়ার পরে দুনিয়ার সমস্ত ট্রাক জমা হলে একজনের জিনিস আনা যথেষ্ট হবে না। কসম খোদা, ফেরেশতারা আইনা জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে বাজারে ঢুকবে, বাজারে যেখানে শুধু শোপিস লাগানো আছে, শোপিস 101 শোপিস বানানো আছে। একটা পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা মনে চাবে শুধু নিতে থাকবে। যুবকরা বলে, সবই তো শুনলাম, জান্নাতে গান টানা 70 বছর হবে। না না না, 40 বছর। কত? দুনিয়ার গান 4 মিনিটের, জান্নাতের গান 40 বছরের। তারপরও মন ভরবে না। আর যে গাইবে, কসম খোদার যুবক ও তোমার হয়ে যাবে। নাচ হবে 40 বছর, নাচ। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। 40 বছরে 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। রহমত যদি মিলল তো ওই জান্নাত মিলবে। ওই রহমত মিলার জন্য আমাদেরকে একটা জিনিস দিছিলেন, আফসোস আমি শেষ জায়গায় চলে আসছি। ওই
ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিছিলেন। যে রহমত ছাড়া জান্নাত মিলবে না, ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিয়া ভাগ্য খুলে দিছিলেন। যদি ভাগ্য না খুলতেন তাহলে আদম আলাইহিস সালাম এই কথা কেন বলতো যে আমার চেয়েও, যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, কিন্তু আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করলাম 350 বৎসর কাঁদাইলেন। কয়টা ভুল? কতদিন কাঁদাইছেন? জিজ্ঞেস করেন ওরা আমাদেরকে ভুল বলতেছি কিনা। 350 বৎসর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। রাত্রে ডাইকা ডাইকা, বুখারী শরীফে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এখন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 10টা 50 বাজতেছে, 5টা 18তে 20-এ আজকে সুবে সাদেক, 18তে সুবে সাদেক, মাত্র 7 ঘন্টা বাকি আছে। অতিবাহিত হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ। আল্লাহ কিন্তু ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাফ চাবি, আমি মাফ করে দিব। কিন্তু একজনও তো এখানে নাই যে ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়। বলেন একজন আছে কিনা? একজন যুবকও তো নাই।